হ্যালো সবাইকে। আজকের ভিডিওতে আবারও একটা কলকা, কিন্তু আজকে একটা গাল কলকা করে দেখাবো। আর তার কিছু নিয়ম আমি বলবো, যেটা আমি আমার ক্ষেত্রে করে থাকি। এবার সবার সেটা সঠিক নাও মনে হতে পারে, বাট আমি আমার প্রসেসটা বলছি। যদি হেল্পফুল মনে হয় বা যদি যুক্তিযুক্ত মনে হয় অবশ্যই ফলো করো। আর যদি মনে হয় যে না, তার আগে দেখো আমি এখানে 3টে আঙুল দিয়ে মাপ নিয়ে দেখিয়ে দিলাম যে আমার গাল কলকা কিন্তু এই সাইজের। এইটা দেখানোর একটাই কারণ, অনেক সময় ভিডিওতে আমাদের যে জিনিসটা আমরা দেখি অনেক বড় মনে হয়, কিন্তু সেটা ততটা বড় না। আবার অনেক সময় অনেক ছোট মনে হয়, কিন্তু সেটা ততটাও ছোট না। তো সেই জন্য আমি এখানে স্কেল না দেখিয়ে ঝটপট হাত দিয়ে দেখালাম যে 3টে আঙুলের মধ্যে ওই যে গাল কলকার যে বেস, মানে যে এসটা আমি ড্র করেছি, সেটা 3টে আঙুলের মধ্যে হয়ে গেছে আর কি সাইজটা। এবার যেটা বলার, দেখো যারা 1 স্ট্রোকে করতে পারো না, তারা এরকম ছোট 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 ডট দিয়ে দিয়ে এরকমভাবে স্টার্ট করতে পারো। হ্যাঁ, আরেকটা জিনিস, আজকের কলকাতায় আমি কোনো অ্যাডভান্স লেভেলের কোনো এলিমেন্ট অ্যাড করিনি, জাস্ট কমা, পাতা, আম কলকা এইগুলোই অ্যাড করেছি। আর লাস্টে হোয়াইট দিয়ে আর মেরুন দিয়ে হাইলাইট করেছি। তো প্রথমে যাদের 1 স্ট্রোকে করতে প্রবলেম হয় সেটা দেখালাম, এবার যারা 1 স্ট্রোকে করতে পারো সেটা দেখালাম। বাট এখানে কিন্তু আমি একটা জিনিস করেছি। দেখো 1 স্ট্রোকে করেছি ঠিকই, কিন্তু পাতাগুলোকে না অনেক ছোচালো করেছি বা শার্প করেছি বলতে পারো, আর তারপরে কিছুটা রাউন্ড করেছি। এবার তোমরা বলো তোমাদের চোখে কোনটা ভালো লাগছে, রাউন্ড শেপটা নাকি ওই ছোচালো শেপটা? আমার পার্সোনালি কলকার ক্ষেত্রে এরকম ছোচালো পাতা কমই পছন্দ, রাউন্ড শেপটাই বেশি পছন্দ। কিন্তু তোমাদেরকে আমি এখানে দেখালাম, এটাকে পরে যখন আমি হোয়াইট দিয়ে হাইলাইট করব তখন ব্যালেন্স করে দেব। আমি এখন দেখো রাইট হ্যান্ড সাইডে যেটা করছি, এইটা আমি বেশি প্রেফার করি গাল কলকা বা যে কোনো কলকার ক্ষেত্রে। হ্যাঁ, 2-একটা পাতা ছোচালো করাই যায়, বাট গাল কলকার ক্ষেত্রে যদি সব কটা পাতা ওরকম ছোচালো করা হয়, সেক্ষেত্রে না আমার পার্সোনালি মনে হয় যেন একটু কেমন কাটা কাটা লাগছে বা সজারুর কাটা সামথিং ওই ধরনের। তো সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি গোলাকার রাখার বা পাতাটা বেশি ছোচালো না করার। 2-একটা পাতা করলে সেক্ষেত্রে একটু শার্প করাই যায়, কিন্তু যখন ডিপেন্ড করছে, যখন তুমি ম্যাক্সিমাম সব পাতা দিয়েই কভার করছো, সেক্ষেত্রে কিন্তু পাতাগুলো একটু রাউন্ড শেপের হলে বেশি ভালো লাগে ছোচালো থেকে। বাকিটা তোমাদের উপরে ডিপেন্ড করছে। তোমাদের যদি সেটা মনে হয় যে না ছোচালোটাই বেশি বেটার, সেক্ষেত্রে গো ফর ইট। কিন্তু যদি মনে হয় যে না আমার কথাটা যুক্তিযুক্ত, তো ট্রাই করে দেখতে পারো, বা চোখে যদি সুন্দর লাগে সেটাও করতে পারো। আর ভেতরেও আমি জাস্ট কমা পাতাই অ্যাড করেছি, বেশি কিছু না। আর একটা যেটা আমার বলার বিষয়, সেটা হচ্ছে অনেকেই কিন্তু গাল কলকা একটা লাইন ড্র করে দেন কলকা করা স্টার্ট করে দেয়, কিন্তু আমার মনে হয় এরকম যে অন্তত 2টো লাইন করা উচিত। যেমন দেখো আমি এখানে করেছি, এবার 2টো লাইনের মধ্যে ব্যাপার আছে। তুমি যদি একটা লাইন মোটা করো আর একটা লাইন সরু করো, তাহলে আমার মনে হয় জিনিসটা দেখতে আরও বেশি আই ক্যাচি লাগে বা বেশি সুন্দর লাগে। তোমরা কখনো ট্রাই করে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে একটা লাইন ড্র করে দুপাশ দিয়ে কলকা করে এরকম ফিল করলে বেশি ভালো লাগে, নাকি আমি যেটা বললাম সেটা। আর হ্যাঁ, একটা লাইন আমি মোটা করেছি, একটা লাইন আমি শুরু করেছি। তো বলতে পারো যে বেস লাইনটাকে আমি মোটা রেখেছি বা সাইড লাইনটাকে শুরু করেছি। এবার এটা না ডিপেন্ড করে তোমার উপরে যে তুমি কোন লাইনটাকে মোটা করবে, কোনটাকে শুরু করবে। আমি পার্সোনালি কি করি, আমি প্রথমে 2টো এজ ড্র করার সময় দেখিনি আমার কোন লাইনটা বেশি নিট অ্যান্ড ক্লিন। যেটা নিট অ্যান্ড ক্লিন মানে লাগে আমার, সেটাকে আমি সূক্ষ্ম রাখি। আর যেটাকে মনে হয় যে না এটাকে একটুখানি ঠিকঠাক করা লাগবে, সেটাকে আমি মোটা করে দিই। তো তোমরা চাইলে ওরকমও ফলো করতে পারো। এখানে দেখো আমি হোয়াইট দিয়ে হাইলাইট করা শুরু করে দিয়েছি, আর আমি ছোচালো পাতাগুলোকে রাউন্ড শেপ করে দিচ্ছি। আমার পার্সোনালি রাউন্ড রাউন্ড থাকলে বেশি ভালো লাগে, সেই জন্য। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করতে পারো, কোনো নিয়ম নেই যে আমি যেটা বলেছি সেটাই করতে হবে। যার যার পছন্দ, যার যেটা ভালো লাগে। গাল কলকার ক্ষেত্রে এটাই আমার বলার ছিল যে
স্পেশালি যে পাতাগুলো একটু রাউন্ড শেপ করবে আর দুটো লাইন করবে, একটা বেস লাইন একটা সাইড লাইন, তাহলে গাল কলকাটা বেশি আই ক্যাচি লাগবে। আর ট্রাই করবে গাল কলকাটা 3টে আঙুলের মধ্যে করার। মেরুন দিয়ে যখন হাইলাইট করবে মেরুন কালারের চেষ্টা করবে খুব কম জল মেশানোর আর সলিড কালার দিয়েই করার, কিন্তু কালারটা যদি একটু পুরনো হয়ে যায় তাহলে যখন জল দিয়ে মিক্স করছো সেক্ষেত্রে দেখবে যে একটু যেন গাঢ় থাকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।